পটল চিংড়ি রান্না করব। পটল আর আলু কেটে নেব। এখন কিন্তু 12 মাস পটল পাওয়া যায়। আগে যেমন চৈত্র বৈশাখ মাসে ছাড়া পটল পাওয়া যেত না, আমরা বেশি ছোটোবেলায় দেখতাম কি, আগেও আমরা এখান থেকে কিছুদিন আগেও কিন্তু পটল রান্না করতাম। বৈশাখ জ্যৈষ্ঠ মানে চৈত্র মাসের থেকে ফাল্গুন মাসের লাস্টের থেকে পটল পেতাম। এখন কিন্তু 12 মাস সব সবজি পাওয়া যায়, তাই যখন ইচ্ছা যে খুশি যখন খুশি কিন্তু সব রেসিপি বানানো যায়। পটল আলুটা কেটে নিলাম, এবার চিংড়ি মাছটা কেটে নেব। চিংড়ি মাছটা কিন্তু কীভাবে কাটবো বন্ধুরা সঙ্গে থাকবে। অনেক মানুষ কিন্তু চিংড়ি মাছ কাটতে পারে না। চিংড়ি মাছটা কাটার পরে চিংড়ি মাছের পিঠের ওপরের খোলাটা অংশটা তুলে একটু বটি দিয়ে চিড়ে নিতে হবে। যারা ছুরি দিয়ে কাটো তারা ছুরি দিয়েও চিড়ে নিতে পারো। নেওয়ার পরে একটা নাড়ি থাকে, নাড়িটা কিন্তু বার করে ফেলে দিতে হয়, তা নাহলে কিন্তু ওটা খেলে শরীর খারাপ করে। এই যে দেখো আমি বটি দিয়ে একটু ছিঁড়ে নিলাম, নিয়ে এই যে দেখো একটা নাড়ি, একটা কালো মতো সরু শিরা মতো বেরিয়ে আসলো, এটা কিন্তু ফেলে দিতে হয়। আমি এইভাবে সব চিংড়ি মাছগুলো কিন্তু কেটে নেব। পটলটাও তো কাটা রেডি হয়ে গেছে, চিংড়ি মাছটাও কাটা হয়ে গেছে। এবার কুটনো কান্নাকুনো ফেলে পরিষ্কার করে এখান থেকে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে। তারপরে পটলগুলো আগে একটু ভেজে নরম হয়ে আসলে তারপরে আলুগুলো তুলে দেব। পটল আলুটা ভাজতে ভাজতে তার মধ্যে আমি মশলাটা বানিয়ে নেব। পটল আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটাও আমি তৈরি করে চলে এসেছি। এবার এখানে মাছগুলো একটু ভেজে নেব। মাছগুলো একটু লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে ওই কড়ার তেলের মধ্যে মাছগুলোও একটু ভেজে নেব। রেসিপিটি পুরোটা দেখবে, সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। মাছগুলো তুলে নিলাম, আর অনুষ্ঠান বাড়ির মতো করেই রান্না করব, কেননা সব দিন সব কিছু কিন্তু ভালো করে রান্না করি না, কেন যেমন তেমন করে রান্না করি, কেন সব সময় তো বেশি গুরুপাক রান্না তো আমাদেরও শরীরে টানে না। এবার কড়াইতে তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ ফোড়ন দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে কিন্তু রসুন দেব না, একটু আদা বাটা দিলাম, লবণ হলুদ দিলাম। চিংড়ি মাছে কিন্তু রসুন দিলে চিংড়ি মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, ওই জন্য চিংড়ি মাছে কখনও রসুন দিই না আমি। কেউ যদি দিতে চাও দিতে পারো, আমি দিলাম না। এবার আলু পটলটা ভালো করে কষিয়ে নিলাম মশলার সঙ্গে, নিয়ে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছটা তুলে দিলাম, দিলে এবার একটু ফুটে গেলে অল্প একটু ঘি গরম মশলা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আমি কিন্তু বেশি ঝোল রাখলাম না, অল্প ঝোল রাখলাম, কেননা আমার বেশি ঝোল খাওয়ার লোক নেই, ওই জন্য অল্প করে ঝোল করলাম। আর এই যে গরম মশলার ঘি দিলাম, এবার কিন্তু নামিয়ে নেব। রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এটাই তোমাদের কাছে আশা করছি, আর কিছুই না। পুরো ভিডিওটা দেখার পরে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবে রেসিপিটি কেমন হলো। অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু রান্না টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। আর চিংড়ি মাছ দেওয়া, বিশেষ করে বাগদা চিংড়ি দিয়ে রান্না করলাম। রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশ মজা লাগবে।